আজকে বাড়িতে বানিয়েছিলাম ছোলে ভাটুরে। তো এটা নিয়ে আমি দ্বিতীয়বার ছোলে ভাটুরে বানাচ্ছি। তো ছোলে ভাটুরে বানানোর জন্য দেখো আমি চানাটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি চানাটাকে পরের দিনকে ধুয়ে নিয়ে নুন দিয়ে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছিলাম। এরপর দেখো ভাটুরে বানানোর জন্য ময়দাটাকেও রেডি করে নিচ্ছি। প্রথমে আমি ময়দার মধ্যে নিয়েছি পরিমাণ মতন সুজি, ওর 1 চিমটে বেকিং সোডা ও নুন। সেগুলো দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়ে তারপরে আমি সাদা তেল ও টক দই দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছি। এরপরে দেখো আমি ময়দাটাকে রেখে দিয়েছি প্রায় 2-3 ঘন্টার জন্য। আর ছোলেটা বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম টমেটো, আদা, ধনেপাতার ডাঁটি, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে ভালো করে গরম করে জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ওই টমেটোর পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করছি। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চানা মশলার যে মশলাটা থাকে সেটা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পেস্টটাকে আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে আমি দেবো পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। তারপরে এখন দেখো আমি ওই যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলোকে, মানে চানাটাকে, সেটাকেও আমি এখানে দিয়ে দেবো। তো চানাটাকে দিয়েও আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দেবো চাপাতার লিকার, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। চাপাতার লিকারটা দিলে কিন্তু কালারটা একটু কালচে টাইপের হয় আর খেতেও বেশ সুন্দর স্বাদ হয়। তো আমার কিন্তু ছোলাটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি 2-3 ঘন্টা পর ভাটুরেটা বানানোর জন্য ময়দাটাকে দেখো আমি ভালো করে আবারও ডলে নিয়েছি। তারপর আমি এখানে মোটা মোটা করে গোল্লা করে নিচ্ছি। এখানে না গোল্লাগুলো আরেকটু মোটা করলে বেশি ভালো হতো। যাই হোক, বেশ সুন্দর ভাটুরেটা, বেশ নরমও হয়েছে। তো আমি লম্বা লম্বা করে একটু বেলে নিচ্ছি। তারপরে আমি দেখো এগুলোকে ভেজে নেব। তো আজকে রাতের ডিনারটা কিন্তু আমাদের দারুণ জমে গেছে। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। আমার দেখো আমি তোমাদের দেখো ভাটুরেগুলো ভেজে ভেজে দেখাচ্ছিলাম। তো সব কটা ভাটুরেই মোটামুটি ফুলেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দাও। চলো, টাটা।